বলেছে করেছিস কি? একটা শিক্ষিত ছেলে, তারে তুই যদি সৎসঙ্গীতে যাওয়ার অনুমতি দিস, তো লেখাপড়া শিখেই বা কি লাভ হবে? আর এ ধর্মই বা বৈষ্ণব ধর্মই বা কে রক্ষে করবে জগতে? শিক্ষিত ছেলেরা তারাই তো রক্ষা করবে। তাই মাকে তখন নিষেধ করলো যে ওরে বারণ দেওয়া কখন আমার কথা, ওরে বারণ দেওয়া। তো আমারে দিল যে ও করা যাবে না, ওই গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র নিতে হবে। তা আমি তখন বলছি যে কৃষ্ণ মন্ত্র তো নেবো, কিন্তু আমি যে এখনো মিথ্যে কথা বলি, তুলসীর মালা গলা দিলে মিথ্যা কথা বলা যাবে না, এটা আমার মনের ধারণা। মাছ খাওয়া যাবে না, এই গুরুদেবের চরণে প্রণাম করতে হবে, ধুলো নিয়ে কোথায় রাখবো? কারণ ওই ছেলে আমি বুদ্ধি, লোকের কাছে 12 জনের কাছে শুনি যে মাথায় থাকে ভগবান, তো মাথায় নিয়ে কনে রাখবো? মাথায় ভগবান থাকে? ভগবান তো দেহের সব জায়গায় থাকে। তো এরকম বুঝতাম, মানে তাহলে গুরুদেবের ধুলো নিয়ে কি করবো? এইসব প্রণাম টাম করতেও আমার পছন্দ হয় না। বৈষ্ণব ধর্ম নেব না, আমি সৎসঙ্গী নেব। ওই জয় গুরু বললে গেল এইরকম। তাই মা তো মেয়ে এলো, সে তো আর আমার বুঝতে পারে না। তাহলে চল গুরুদেবের আশ্রমে, তোরে যে তুই জিজ্ঞাসা করবি গুরুদেবের কাছে সব কথা, যা যা তোর প্রশ্ন আছে জিজ্ঞাসা আছে, যদি তোর মতে লাগে, পছন্দ লাগে, তাহলে তুই কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিবি। আর যদি পছন্দ না লাগে তাহলে আর নিবি না। এরকম কথা মা বলি আমার নিয়ে গেল গুরুদেবের আশ্রমে। ওই ভাটপাড়ার ধারে নপাড়া নদী পার হয়ে ওখানে গুরুদেব আশ্রম ছিল। ওখানে গেলাম, গিয়ে যখন উপস্থিত হলাম তখন গুরুদেবকে মা প্রণাম দিল, আমিও একটা প্রণাম দিলাম, যে মা দিচ্ছে যখন আমারও দিতে হবে, প্রণাম দিলাম। কায়স্থ, কিন্তু উনি গুরুদেব এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত। উনি বৃন্দাবন বৈষ্ণব চরণ দাস বাবার শিষ্য, বৃন্দাবন কেশিঘাট বৈষ্ণব চরণদাস বাবার গুরু আবার ছিলেন কুঞ্জদার বাবা। তা গুরুদেবকে প্রণাম করলাম, কলিতা বলছে বয় কখন আইছিস, ভালো হয়েছে। তা গুরুদেবকে তো আগে মা অবগত করাই রেখেছে আমার সম্বন্ধে। তবু আমি জিজ্ঞাসা করলাম, গুরুদেব ওই দাঁত মাজন করতেছে বিকেল বেলায়, খাওয়াই দাওয়াই, বলে যা একটু বিশ্রাম করি। বিশ্রাম করে উঠলাম, কতগুলো প্রশ্ন করলাম, প্রশ্নের জবাব দিল না। সে প্রশ্নগুলো হচ্ছে এই, প্রভু আমি শুনেছি কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিলে নেওয়া যায়, আবার সৎসঙ্গ নিলে নেওয়া যায়, ওরা কান্দে নিলে নেওয়া যায়। তো আমার মা বলছে যে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিতে হবে। তাই এটা কি আমার এখন কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেওয়ার সময় হয়েছে? আর আমি এখন কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে গলায় মালা দিয়া মিথ্যা কথা বলি, মাছ খাই, এই সবের ভিতর দিয়ে আমার দীক্ষা নেওয়া কি কর্তব্য? আমার মা নিয়ে আপনার এখানে ঠেলতে ঠেলতে, কিন্তু আমার ইচ্ছা না। এই আর এখন আমার দীক্ষা নিয়ে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে বুড়ো টুড়ো যখন হয়ে যায় মানুষ, তখন নাই নিয়ে গলায় মালা দেয়, এইরকম কথা বলছি। তা গুরুদেব কোনো কথা বলল না। আমরা আরো কত প্রশ্ন করলাম, গুরুদেব মা বলে নিয়ে গেছে, যদি তোর কথার জবাব না দিতে পারে তা তুই দীক্ষা নিস নে, কৃষ্ণ মন্ত্র দীক্ষা। তখন আমি মনে মনে ভাবলাম, গুরুদেব যখন দিতে পারল না, তাহলে আর আমার এই বৈষ্ণব মন্ত্র দীক্ষা নিতে হবে না। তাই বিশ্রাম করলাম, বিশ্রাম করে শুয়ে উঠে ঘুম করে যখন উঠেছি, দুপুরবেলায় খেয়ে একটু শুয়েছি, বিকেল বেলায় উঠেছি, উনি তখন দাঁতন করতেছেন। সকালবেলায় একবার দাঁতন করেছেন, তখন আমি প্রশ্ন করেছি ওই সব। তো বিকেল বেলায় দাঁতন করতেছেন উনি বসে বারান্দায়।
তাই ওই কথার জবাব নিজে নিজে তুললেন আর নিজে নিজে জবাব দিলেন। তুই তো দীক্ষা নিবি নে, কৃষ্ণমন্ত্র দীক্ষা, কিন্তু লেখাপড়া শিখছি সেটা ভালো, কিন্তু দীক্ষা না নিয়ে যে ভগবানকে ভজন করবার অধিকার কি করে বুঝবি, যে ভগবানকে ভজন করার অধিকার হবে কি না হবে, আর ভগবানকে ভজন করলে কি হয় না হয় তুই তো বুঝবি না। লেখাপড়া শিখছিস এটা আমার মতে ভালো লাগে, তাই বলে তুই যে লেখাপড়া শিখবি না ভগবানকে ভজন করবি, তাই উড়াখান্দি সৎসঙ্গী এরকম ভজন করলে তো হবে না, আবল তাবল হবে। শাস্ত্রে একটা নিয়ম আছে, শাস্ত্রের নিয়ম অনুসারে ভগবানকে ভজন না করলে তো কোনো কাজে লাগবে। যেমন স্কুলে পড়ছিস, এটা সরকারি স্কুল, সরকারি স্কুলে না পড়লে যেমন সরকারের গ্রাহ্য করে না, তাকে চাকরিও দেয় না সরকারি, তেমনি ভগবানের অনুমোদিত একটা লাইন নিয়ে তো তুই ভজন করবি আবল তাবল। তাই অনুমোদিত ভজন হচ্ছে সম্প্রদায় দীক্ষা। গুরুদেব তখন বললেন যে দেখ, এইসব সিদ্ধান্তগুলো তোর শিখতে হবে, লিখতেও হবে। অসম্প্রদায়ী হয়ে ভগবানকে ভজন করলে কখনো গ্রহণ করে না। গুরুদেব হতে গেলে, ভগবানকে ভজন হতে গেলে, ভজন করতে গেলে সম্প্রদায় বিহীন যে ভজন বা সম্প্রদায় বিহীন যে গুরুগিরি এ কোনো কাজে লাগে না, আর তা জগতে অনুমোদিত নয়। তাই বলছি যে তুই একটা শিক্ষিত ছেলে, তুই তো জগৎটাকে বাঁচাবি, তুই একজন যদি তুই এই অনুমোদিত লাইনে যদি তুই না আসিস, হয়তো বলবি যে আমার মতো অনুমোদিত আছে আমারও কত বাংলাদেশে, কিন্তু তারা জগৎ বাঁচাবে। তুইও তো এই এলাকার একজন শিক্ষিত ছেলে, দেখতে শুনতে তোরে খারাপ না, লেখাপড়া শিখছিস, তো ভগবানকে ভজন করলে সব দিক দিয়ে ভালো হয়। জানিস তুই ভগবানকে লাভ করা যায়, মন প্রাণ ভালো থাকে, জগতে মান্য হওয়া যায়, জগতে ভগবানও তাকে মানে, এবং জগতের কত অমানুষ যারা তারা তোর কাছ থেকে তারা সকলেই মানুষের মতন হয়ে যাবে, তারা ভাগবত ভক্ত হবে। এই কৃষ্ণ কথা শুনে, কৃষ্ণ কথা বুঝে তোর আচারে আচরণে, তোর পাঠে কীর্তনে সবাই ওই রকম কৃষ্ণ ভক্ত হবে। তা সেইটা চাস না অনুমোদিত লোকে জগৎ ভর্তি হয়ে যায়, সেইটাই তুই চাস কোনটা? তা ভগবানের ভজন করতে গেলে তা শাস্ত্র মতে পদ্ম পুরাণে বলেছে এ বাহি গুরু পরম্পরা প্রণালী। শ্রীমদ ভাগবত গীতায়ও আছে একটা বাণীতে দেখেছি, স্বপুত্র মনুকে সূর্য কহিলা, হ্যাঁ, স্বপুত্র মনুকে সূর্য কহিলা সাদরে, পুত্র ইক্ষাকুকে মনু বলিলেন পরে, এই রূপে কালক্রমে রাজঋষিগণ পরম্পরা প্রাপ্ত যোগ অবগত হন। তাহলে পরম্পরাগত হয়ে এই ভগবানকে ভজন করতে হবে। সেই জন্য একটা সম্প্রদায়ী গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে ভজন করা, এখন অভ্যাস করা তোর কর্তব্য। তা বলছিস যে আমি সম্প্রদায়, তুইও হবি সম্প্রদায় শিষ্য, তা আমার কাছ থেকে তোর দীক্ষা নিতে বলি না, তুই যেখান থেকেই হোক কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে যা, তোর কল্যাণ হোক। সম্প্রদায় একটা গুরুদেব দেখে তুই কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে ভগবান হইতে গেলে, ভগবানকে ভজন করতে গেলে সেই ব্যক্তিটা যাকে ভজন করবো সে ভগবান কিনা সেটা তো দেখবি। গুরুদেব বলছে যে ভগবান হইতে গেলে তার কয়টা লক্ষণ লাগে, যেমন পঞ্চদীর্ঘ, এসব পরবর্তীতে উনি আমাকে জ্ঞাত করেছিলেন। তা উনি যখন বলে গেলেন তখন এরকম বলে গেলেন, পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্ত রক্ত শরণনাথ, ত্রিরস্যপ্রীত গম্ভীর, দাত্রিংশ লক্ষণ মহান। অর্থাৎ যে মহান ব্যক্তি আসবেন, সেই ভগবান যিনি মহান আসবেন, এই 32টা লক্ষণ তার হবে। অর্থাৎ এই 32টা লক্ষণ হতে হবে। আর তাছাড়া শাস্ত্রে তার আর কতগুলো প্রমাণ থাকতে হবে, যেমন মৎস্য পুরাণ, গরুর পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, বরাহ পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, মার্কাণ্ড পুরাণ, এইরকম বিবিধ ভাগবত পুরাণ, এতে প্রমাণ থাকতে হবে 18খানা পুরাণে যে ভগবান কি না। যেমন গুরুদেব
লিখেও দিয়েছেন, সে জান্নালও আমার এখনো আছে প্রভুর হস্তাক্ষর। সত্যে দৈত্য কুলাধীপ নাশ সমর স্ফুজনক কেশরী ত্রেতায় দশস্কন্দরাং পরিভাবন রামাভিনামাকৃতি গোপাল পরিপালন ব্রজপুরে ভারং হরণ দাপারে গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামাহারি। প্রভু তার অর্থও লিখে দিয়েছেন, সে জান্নাল এখনো আমার আছে খাতার ভিতরে। মহারাজ ছিলেন মহাবলবান, হিরণ্যকশিপু বলিয়াছিল যাহার আখ্যান, নখেতে বিদারি তাহে করিতে সংহার, হরি অবতীর্ণ হয়েছিলেন নৃসিংহ রূপে অবতার। অতএব ভগবান যে নৃসিংহ রূপে এসেছিলেন সত্য যুগে, তার একটা প্রমাণ পাওয়া গেল। আর কাকে বধ করবার জন্য এসেছিলেন, কি জন্য এসেছিলেন, তা প্রমাণগুলো পাওয়া গেল। এ বাংলায় বলা হলো এইরকম ভগবান কলিযুগে বহু সুন্দর, তিনি যে ভগবান তা তার ওই রকম প্রমাণ থাকতে হবে, অনুকূল হলে তার প্রমাণ থাকতে হবে, উড়াকান্দি জগৎ বন্ধু প্রমাণ থাকলে থাকতে হবে। যেমন মহেশতন্ত্র বাণী বলেছেন, স্বয়ং সম্মন ভূত্তা সচ্চাং পুরন্দরাত সুরম্যে জাহ্নবীত্রে নবদ্বীপে জনালয়ে সম্মোহায় জগৎ সর্বাং গৌর চৈতন্য নামদ্রিক। এই দেখো গৌর এবং চৈতন্য নাম পাওয়া গেল। গৌর চৈতন্য নামদ্রিক অদ্বৈত ইতি নাম নামপি চাঁদ মহেশ্বরী ভবিষ্যামিনা সন্দ কার্যাত্তাং তব ভামিনী তত্ত্বৈবা প্রতিজ্ঞা রাধিকা গৌর বিগ্রহ। মহেশতন্ত্রে বলেছেন। তার অর্থ কি? স্বয়ং সম্মন ভূতা দেবী সচ্চাং পুরন্দরাত। মহেশ্বর বলছেন তার দেবীকে, হে দেবী, হে পার্বতী, স্বয়ং তুমি নিজেই জগৎকে মায়া দ্বারা আচ্ছন্ন করো, সম্মোহিত করো। গৌর চৈতন্য নাম অদ্রিক, গৌরাঙ্গ ভগবান গৌরাঙ্গ নাম ধারণ করিয়া তিনি জগতে আসিতেছেন, চৈতন্য নাম ধারণ তিনি করিবেন। তাহলে গৌর চৈতন্য নামদ্রিক অদ্বৈত ইতি নাম নামপি চাঁদ মহেশ্বরী। হে দেবী, আমি অদ্বৈত নাম ধারণ করিয়া তোমার পূর্বেই আমি শান্তিপ্রিয় সমাগত হইতেছি, তুমি এসো তার লীলা কার্যে সহানুভূতি করবার জন্য। সুরম্যে জাহ্নবীত্রে নবদ্বীপে জনালয়ে সম্মোহায় জগৎ সর্বাং গৌর চৈতন্য নামদ্রিক। ভগবান নারায়ণ তিনি গৌর এবং চৈতন্য নাম ধারণ করিয়া জগতে কলিযুগে আসিবেন, অর্থাৎ আসিতেছেন। তুমি তাহাকে সহানুভূতি করবার জন্য তুমি শীঘ্রই এসো। আমি তোমার পূর্বে শান্তিপুরে, শিব বললেন, আমি শান্তিপুরে অদ্বৈত নাম ধারণ করিয়া আমি সমাগত হইতেছি। এই রূপে রাধা শক্তি রূপা দেবী, সেই রাধা শক্তি রূপা দেবী কলিকালে হরিকীর্তন পরায়ণ গৌ বিগ্রহ হইবেন। দেখলি তো ভগবান আমাকে বলছে গুরুদেব। তাহলে এইরকম পুরাণের ভিতরে, সেই পুরাণগুলো কোটি কোটি বছর আগে এটা ব্যাসদেব লিখে রেখেছেন। সেই গ্রন্থের ভিতরে কখন কে আসবে তাও বর্ণনা করা আছে। অর্থাৎ সেই মুনিদের কথা নির্ভর করে ভগবান জগতে এসে লীলা প্রকাশ করেন। তাই কি অনুকূল করেছে, তাই কি জগৎ বন্ধু করেছে, তাই উড়াকান্তি ঠাকুর, তারপরে ওই কি বলে, এইরকম জগতে সহস্রাধিক উপধর্মের সৃষ্টি হয়েছে এই সনাতনের ভিতরে। তাই এরা কি কেউ এইরকম কেউ শাস্ত্র প্রমাণের ভিতর দিয়ে কেউ কি অবতীর্ণ হয়েছে? আর তাদের 32টা লক্ষণ কি তাদের আছে? আর যে লক্ষণগুলো, অজানুলম্বিত ভুজ হবে, হাঁটু পর্যন্ত মা হাত দুলে পড়বে, এবং আঙুলের কলিগুলো এরকম চিকন হবে, আঙুলের কলিগুলো, নয়নের প্রান্ত ভাগ এরকম নয়ন হবে মৃগ নয়নের মতন, হাতের তলা হবে রক্তবর্ণ, পঞ্চ দীর্ঘ পঞ্চ সূক্ষ্ম শক্ত রক্ত সরলনতা ত্রিরস্য প্রীত গম্ভীর দাত্রিং সলক্ষণ মহান। এই 32টা লক্ষণ থাকতে হবে। চরণের তলা রক্তবর্ণ, হাতের তলা রক্তবর্ণ, ওষ্ঠাধর রক্তবর্ণ, এবং কর্ণ বড় হবে,
স্কন্ধটা দেখতে খুব সুন্দর হবে, বক্ষটা পরিসর হবে, এইরকম লক্ষণ থাকতে হবে তার 32টা লক্ষণ। চরণের তলায় ধ্বজা, চক্র, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ধ্বজা, এসব চিহ্নগুলো চরণের তলায় থাকতে হবে। এইসব লক্ষণগুলো তার থাকলে তবে সে ভগবান বলে বা মহাপুরুষ বলে বা অবতার পুরুষ বলে তার আখ্যা দেওয়া হবে। তবে তারে সত্য যুগে উপাসনা করা যাবে, ত্রেতা যুগেও সেই ব্যক্তির উপাসনা করা যাবে, দাপারেও তার উপাসনা করা যাবে, কলিতেও তাকে উপাসনা করতে হয়। এই জন্যে বলছি কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে এসবগুলো শেখ, বোঝ, নইলে তুই জগতের লোককে উদ্ধার করবি কি করে? জগতের লোককে কি করে তুই বুঝাবি? সাধারণ বিদ্যা দিয়ে বুঝালে বুঝানো যায় না, ব্রহ্মবিদ্যা দিয়েই বুঝাতে হবে। জাগতিক কোন বিদ্যা দিয়ে, জাগতিক যে বিদ্যা ওটা আছে জগতে কথাবার্তা বলে নিজের মাতৃভাষায় নিজে আয় করে খাওয়ার জন্য বা নিজে চলাফেরার জন্য ও বিদ্যাগুলো, ওকে বলা হয় মাতৃবিদ্যা বা মায়াবিদ্যা। কিন্তু ব্রহ্মবিদ্যা না হলে তো ভগবানকে লাভ করা, ভগবানকে ভজন করা, ভগবানকে ভজন শিখানো এ তো যাবে না। এই জন্যে এগুলো শিখতে হবে। মন্ত্র যদি নিতে চাস নিয়ে যা, আর না দিতে চাস তুই যেখানে কৃষ্ণ মন্ত্র দেয় ভালো সম্প্রদায় গুরু সেখান থেকে নিবি। আরো কত কথা বলেছিলেন, তাকে সব এখানে অত কথা এখন বলে পারা যায়। তাই গুরুদেব যখনই বললেন যে দেখ তুই যে বলছিস যে আমি দীক্ষা এখন মিথ্যা কথা বলি, মিথ্যা কথা তো বলা মুখের কথাতে বন্ধ করা যায় না। একটা কলসির ভিতরে যদি অবস্তু থাকে, একটা জল ভরা থাকে, ও অপবিত্র জল, সেই জলটাকে তো ফেলিয়ে দিয়ে তবে তো ভালো জিনিস ভরবি ওর ভিতরে। তা ভিতরে আছে তোর মিথ্যা কথা, ভিতরে আছে তোর পাপ তাপ, তা সেগুলো ফেলে দিতে গেলে একটা ভালো বস্তুতে ডুবাবি না। যেমন পাথর না ডুবালে জলটা উপসে পড়ে না, তাহলে কলসের ভিতরে একটা কিছু ডুবা, তবে তো উপসে পড়বে ও খারাপ জলগুলো। সেই ডুবানো মানে ভগবানের কথা ডুবা, এতে ভগবানের কথা ডুবা। ভগবানের কথা ডুবালে ও পাথরের মতন বস্তু, ও ডুবাতে থাকলে ওগুলো উপসে যাবে আস্তে আস্তে। অর্থাৎ ভগবানকে ভজন করতে গেলে আগে যে মিথ্যা কথা ত্যাগ করতে হবে এমন নয়, আগেই যে তোর মাছ খাওয়া ত্যাগ করে দিতে হবে এমন নয়। ভগবানের ভজনও কর, মাছও খাচ্ছিস খেতে লাগ, তবে মনে যখন সাড়া দেয় যে আমি ভগবানের ভজন করি এই মুখ দিয়ে, আর মাছ খাবো আর আমি অখাদ্য খাবো না, এখন তোকে কি জোর করে আমি বলবো যে তুই মিথ্যে কথা ত্যাগ করি আয়, তুই মাছ খাওয়া ছাড়া নিতে আয়? তোরে সব কথা আমি বলছি না। তো দীক্ষা নেওয়া, ভগবানকে ভজন করা কর্তব্য, করতে করতে ওগুলো আস্তে আস্তে মনের ভিতর সাড়া দেবে, তখন ত্যাগ করে দিবি। তাই গুরুদেব আমাকে ওই সর্ব অবস্থায়, আমি যখন গুরুদেব আমার সব কথার জবাব দিলেন, এরকম করে সব কথার জবাব তিনি দিয়েছিলেন। দেওয়ার পরে তাই আমি ওনার মারে বললাম তাহলে মা আমারে প্রভুর দীক্ষা দিতে বলো। আমি মন্ত্র তামা, তুলসী, গঙ্গা জল, একটা ফুল, একটা হরিতকি দিয়ে বল আমার জন্মে জন্মে যত পাপ পুণ্য, ধর্ম অধর্ম, সুখ দুঃখ, লজ্জা ঘৃণা ভয় জাত কুল মান যা কিছু সব আমার দীক্ষাকালে ও শিক্ষাকালে শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে দক্ষিণা স্বরূপে দান করিয়া আমি পবিত্র হইলাম। আবার বল আমার দুনিয়ার আমা বলতে যা কিছু আছে সব কিছু শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে দক্ষিণা স্বরূপে দান করিয়া আমি কিছুই রাখিলাম না বলে। তাই বলছে বল ঠিক 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 3 বার প্রতিজ্ঞা করে নিয়ে তাই বললেন দে আমার হাতে তুলে। তাই গুরুদেবের হাতে দিয়ে দিলাম ওই তামা, তুলসী, গঙ্গা জল হয়তো সব নিয়ে, তাই ওই কৃষ্ণের চরণে গুরুদেব দিয়ে দিল। কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা, এই মন্ত্রটা বলে কৃষ্ণের চরণে দিয়ে দিল। আর আমি গুরুদেবের চরণে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। সেই আমার দীক্ষা হলো। সেই গলায় মালা দিয়ে দিল, বাড়ি এসে নিজে হাতে মালা কেটে বড় বড় করে মালা কেটে তাই গলায় দিলাম, হাতে বাঁধলাম।
গলায় দিলাম, বড় বড় মালা থাকতো তখন আমার কণ্ঠে। সবাই দেখে গুরুদেব শুনে, মা, বড়দা, বৈষ্ণবেরা সবাই আমার যত্ন করে। আমি এক জায়গায় গেলে আমার এই পাঠে বসায়, পাঠ তো করতে পারি না, তবু ওই শ্রীমদ্ ভাগবত গীতা বাংলায় ওই পাঠ করতাম। তাই এখানে সেখানে পাঠ করতাম, মানুষে শুনে সবাই ভালো বলতো। এইরকম করে করে অভ্যাস করেছি, নিজে গ্রন্থ পাঠ করেছি। যখন বর্দা আর আমি বৃন্দাবনে গেলাম, তখন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত নিয়ে আসলাম। রাস্তায় ধরে বর্ডারে যখন যেতে হইতো, তো এই ব্লকে বর্ডারে ধরে এই গ্রন্থ দেবে না, কত কান্দা কাটা করে তারে 20 টাকা ছিল কাছে, তাই দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। বললাম, দেখুন আপনারা তো কোরআন পাঠ করেন আর আমরা ভাগবত পাঠ করি, আমার এই ভাগবত খানা আমি কিনে আনছি জীবনে একটু পাঠ করার জন্য, তাই কাঁদতে লাগলাম হাউ হাউ করে। 20 টাকা দিয়ে এই গ্রন্থ নিয়ে নেবেন না, আমারে দেন। তাই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত কান্দা কাটা করে তাই ছাড়িয়ে নিয়ে আসছিলাম সেই বর্ডারের থেকে। ব্ল্যাকে দিতে হতো, মানুষ পাবলিকরা ধরে আটকা দিয়েছিল। সেই গ্রন্থপত্র আজও আমার এই আলমারিতে ভর্তি রয়েছে। আরো কত গ্রন্থ আমি ওখানে ভাগবত, চৈতন্য চরিতামৃত, তারপরে ভক্তিভক্ত সার, অনেক গ্রন্থ এখানে আছে, তো আমি পাঠ করি। আর তাছাড়া শ্রী গুরুদেব আমার যে সমস্ত গ্রন্থগুলো পাঠ করাইছিলেন, দেখাইছিলেন, সেসব ভারতে ওই সেই লেবারনের সময় গিয়ে সেই গুরুদেবের আশ্রমে যে গ্রন্থগুলো ছিল, সেই গ্রন্থগুলো ওই আমারই ধরতে হয়, আমারই হয়ে যেত, কিন্তু সেই গ্রন্থগুলো সব চুরি করে নিয়ে গেছিল, মানে লুট করে নিয়ে গেছিল। তাই ভারতের থেকে এসে আবার এই সমস্ত গ্রন্থপত্র ভারতের থেকে জোগাড় করে করে চিত্রে গেছি, আর এনেছি, এনে এনে জোগাড় করে তাই পাঠ করেছি। কিন্তু আমার নিয়ম ছিল, আমি আহ্নিক করব আর এই গ্রন্থ পাঠ করব। কাজকর্ম করতাম, সংসারে কত কি কাজ করেছি, কারখানা চালাইছি, ডাইস চালাইছি, টালির কারখানা করেছি, ইটির ভাড়া করেছি, করেছি তো সব, জমি জমা নিয়েছি, সব কিছু করেছি। তার ভিতর দিয়ে আমি প্রাইভেট কাজ কমাই করে কোনোদিন করিনি। ওই ভোর রাত্রে উঠতাম, উঠে আমি ওই নিজের কাজকর্মগুলো সারতাম এবং পাঠ করতাম। ল্যাম্প ধরায় তখন করতে হতো, হ্যারিকেন ধরায় ল্যাম্প ধরিয়ে এইসব পাঠ করতে হতো। আবার ওই রাত জেগে আমি কত রাত, সন্ধ্যার থেকে আরম্ভ করে কত রাত বসে উঠে পাঠ করতাম। কিন্তু এই পাঠ করে যে কি করবো এ আমি বুঝতাম না, শুধু পাঠ করতে ভালো লাগতো। কত কাহিনী, কত ভালো ভালো কথা এই পাঠ করে করে যা করেছি। গুরুদেব বলতেন, শুধু গ্রন্থের ভিতরে থাকলে হবে না, এই হৃদয় গ্রন্থে তুলে নিতে হবে। তাই যত গ্রন্থের সিদ্ধান্ত সব গুরুদেব আমার কৃপা করে আমার এই হৃদয় গ্রন্থের ভিতরে সব মুখস্থ করে দিয়েছেন, সব তুলে দিয়েছেন। তাই আমি যখন পাঠ করি তখন বাংলার থেকে আমার সংস্কৃত সিদ্ধান্ত আমার মুখে জুয়াইয়ে চলে আসে প্রভুর কৃপায়। এই জন্য আমি কথা বলতে গেলে, ভাগবত কোন শাস্ত্র পাঠ করতে গেলে আমার সিদ্ধান্ত হু হু করে প্রভু জুগায় দেয়, আমি বলতে পারি। তখন সহজে বাংলা বলতে তো বাধে, আমার সংস্কৃত সিদ্ধান্ত বলতে আমার বাধে না। গুরুদেব সংস্কৃত পণ্ডিত, ওনার কাছে পড়েছি। আর তাছাড়া যখন আমি ক্লাস 9-10 পড়তাম, তখন আমাদের এক পণ্ডিত ছিলেন, তিনি বাংলা এই সংস্কৃত সম্বন্ধে সাংঘাতিক তিনি পণ্ডিত ছিলেন। তার কাছে সংস্কৃত পাঠ করেছি, পড়েছি। আর গুরুদেব পণ্ডিত ছিলেন, তার কাছে পড়েছি, পড়ে ওই যেটুকু হয়েছি। বড় পণ্ডিত হতে তো আমি পারিনি, তবে আমি ভগবানকে ভজন করতে আমার ভালো লাগে। কারণ পণ্ডিত হয়ে যে পাণ্ডিত্য বিস্তার করব, সে অভ্যাস আমার মনে কোনোদিন না। আর আমি কোনোদিন এরকম চিন্তাও করিনি যে পাণ্ডিত্য প্রভাব বিস্তার করব। আমি শুধু ভগবানকে ভজন করতে চাই, এবং মানুষের ভজন করলে যেন আমার ভালো লাগে, এইটাই আমার মনে মনে ইচ্ছা থাকে সবসময়। আর সেইভাবেই আমি চলি এবং মানুষকে বলি, তোমরা কৃষ্ণ ভজন করো বাবাই।